কুয়াশার চাদর সরিয়ে শীতের সকালের রোদ তখনও এসে প্রকৃতিতে স্পর্শ করেনি। রাজধানীর রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী বধ্যভূমি স্মৃতিসৌধের প্রাঙ্গণে তার আগেই ফুল হাতে আসতে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিক্ষক, ছাত্র, রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার আর পুষ্পস্তবক নিয়ে বধ্যভূমি স্মৃতিসৌধে আসেন জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, আমি বাবার সাথে শ্রদ্ধা জানাতে আসছি। তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি ও স্মরণ করতে এসেছি। মা বাবার হাত ধরে গুটি গুটি পায়ে শ্রদ্ধা জানাতে আসে শিশুরাও। শোক আর শ্রদ্ধায় স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। অভিভাবকরা বলছেন, ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই সন্তানদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন তারা। আমাদের বাপদাদা তারা জানতেন, তারা আমাদেরকে শিখিয়ে গেছে যে কী হয়েছে দেশের জন্য, যারা যুদ্ধ করছে, প্রাণ দিছে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। যদি এটা আমি জানি, এটা নতুন প্রজন্ম যারা আমার বাচ্চারা আছে তাদেরকে ওটা আমাদের শেখাতে হবে, যেন তারা ওটা গেঁথে রাখতে পারে বুকে। বুদ্ধিজীবীদের জন্যে আমরা আজকে দেশটা পেয়েছি। তাদেরকে পরিকল্পিতভাবে হত্যার যে চেষ্টা করা হয়েছিল সেটা ব্যর্থ হয়েছে, এটা বাংলাদেশ প্রমাণ করেছে তারা ব্যর্থ ছিল। এবং আগামী প্রজন্মের মধ্যেও এই বুদ্ধিভিত্তিক চর্চাটা বৃদ্ধি করা প্রয়োজন। সেই জন্যই আসলে আমি যেমন আমার সন্তানদেরকে নিয়ে এসেছি। শ্রদ্ধা জানাতে আসা মুক্তিযোদ্ধারা বলেন, এবার ইতিহাস রক্ষার দায়িত্ব নিতে হবে তরুণ প্রজন্মকেই। আমরা দেশ স্বাধীন করেছি, জীবনের মিনিমিটে সত্য, সেই পতাকা আমরা দেখা দিয়েছি। সেই পতাকা আমরা এগিয়ে নিয়ে যাবেন আদর্শতার সহিত, সাহসিকতার সহিত। সেই একজন সিপাহীর মতো আমরা এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য। আর তরুণ ও শিশু কিশোররা বলেন, তাদের ঋণ শোধ করতে হবে আমাদেরকেই। শহীদদের স্বপ্নকে বাস্তবায়িত করতে দেশকে গানের আলোয় আলোকিত করার প্রতিজ্ঞা করেন অনেকেই। তারা চেয়েছিল দেশকে মেধাশূন্য করতে, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করলে আমরা দমে থাকিনি। বাঙালি জাতি এখনও মাথা উঁচু করে বিশ্বের বুকে আছে। আমরা যারা আছি স্টুডেন্ট, আমরা সবসময় মহান বুদ্ধিজীবীকে, তাদের প্রতি আমরা সবসময় শ্রদ্ধা এবং তাদের সবসময় আমরা বুকে ধারণ করে চলি। শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া চেতনার মশাল প্রজন্ম থেকে প্রজন্ম বহন করে চলবে, এমন প্রত্যাশাই করেন শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাতিকে মেধাশূন্য করার যে জঘন্য ষড়যন্ত্রে মেতে উঠেছিল পাকিস্তানি হানাদার ও তার দোসররা, সে ক্ষত আজও বিদ্যমান বাঙালির হৃদয়ে। তবে সে বেদনাকে শক্তিতে পরিণত করে আমাদের এগিয়ে যেতে হবে, কেননা শহীদ বুদ্ধিজীবীরাই আমাদের শিখিয়ে গেছেন গানই শক্তি আর প্রগতি মুক্তি। রায়ের বাজার বধ্যভূমি থেকে সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।